এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই তুমি খাইছো? না খাই নাই, খাবো। কি রান্না করছে বাসায়? তো ডাল ভাত। কি রে, শুধু ডাল দিয়ে খাবি না? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিরে, আজকে তুই শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। আর মা তুই তো জানো টিউশনি করালে ব্রেন শার্প থাকে। তুমি কত টাকা পাইছো? 12,000। হাজার। আর আমি টিউশন করে পাইছি 7,000। সব মিলায় 19,000 টাকা। বাসা ভাড়া 6,000। এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আর বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। তুমি কেন আমার জন্য স্যাক্রিফাইস করবে? শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পাটারে বিয়ে করবো না। তোমার লিগে রাজপুত্র বেরিয়েছে, হ্যাঁ? পাও তো একটা লুলা, এটা আইসে হেডে বিয়ে করো। আমার পাকি আমি নিজে নিজে লুলা করছি। আমার একটু চুপ করো না, একটু শান্তি মতো খাইতে দাও। আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হচ্ছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, আর আমার যেন সংসারটা তছনছ হয়ে গেল। আর আব্বা এত কাশতেছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। দেখে চলতে পারেন না? দেখে চলো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। এই বেটা, উপর দিয়ে না চলে রাস্তা দিয়ে চললে তো এমনই হবে। আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছেন। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাইঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। ভাই আমার বাবা অসুস্থ ভাই, আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে আম রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি গাড়ি তুলছেন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ টেনশন করুন। আম্মা, হাসপাতালে যে নিমা টাকা আছে। আন্টি আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ? পার্সোনাল আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই। আপনি আমার আব্বার জান বাঁচাইছেন, আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করবো। আন্টি এটা আপনার জন্য, আই হোপ আপনার পছন্দ হবে। ভাইয়া এটা তোমার জন্য, এটা রাখো, তোমার কাজে লাগবে। আরে প্লিজ। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ও ভালোই তো ভাই, ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে, কিন্তু মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না। কোথায় হারিয়েছো? অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে ছাড়তে হয়। রাফি তুমি আমাকে ভালোবাসো তো? আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। একটা দিয়ে হয় না তোর? এই মেয়ে কে? এই কে তুমি? এই কে তুমি? কি আইডিয়া? তুই আমার বয়ফ্রেন্ড চাস? আমি তোমায় বুঝাই বলতেছি। এই তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি বলো নাই ওকে? এই তো জানিস তুই কাজ করতে আসছিস? কি করছিস তুই? বুকে তো চুটকানি বেঁধে দিলি। তুমি সরি বলছি তো। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো। আপনার ছেলে ওটা আমার মেয়ের জামাই হবে, মানে আমার ছেলের মতোই হবে। ওকে আমি আমার কোম্পানি ডিরেক্টর করে দেবো। এখন শুধু আপনাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয়নি। আর শোনো, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না। হাসতেছে কে? এই তুমি কে? রাফিন কই? এই রাফিন কই? রাফিন কই? আন্টি রাফিন কই? রাফিন! রাফি, এই বিয়াদবের মতো তুমি আমার ছেলেকে দয়া দিচ্ছ কেন? আই এম সরি। তুমি আমাকে আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো। আমার কথা মেরে বাবা, কি অবস্থা করছিস তুই রাফিনের? মানুষ নাকি জানোয়ার? এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে? আমি তো পুরো টাস্টি খেয়ে গেলাম, তো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে। শাবাশ, দেখ তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল। এই যে গুমটা আমারে আর আমার ছেলেরে ধরে নিয়ে আসে। আপনি শিগগিরই পুলিশে খবর দেন। না আমি থানা পুলিশ করতে চাই না, ওকে আমি দেখছি। এই আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না, তোকে আমি পরে দেখবো, এখন ওকে ছাড়। রাহা তুই এখানে কি করছিস? চল মা, রাহা চল। হ্যাঁ প্লিজ দিয়ে যান আপনাদের মেয়েকে। আর রাফিন তো তোমাকে ভালোবাসে না, তোমার লজ্জা করে না? মিথ্যে কথা। রাফিন আমাকে অনেক ভালোবাসে। রাফিন বলো, তুমি সবাইকে বলো তুমি আমাকে অনেক ভালোবাসো। মা বলো, আমি তোমার সাথে অনেক ফাইট করছি না? বাবা বলো, আমি অনেক যুদ্ধ করছি। আমি বলছি না যে রাফিন আমাকে ভালোবাসো, ও আমাকে ছেড়ে থাকতে পারবে না? বাবা বলো না, আমি বলছি না। রাফিন কথা বলো প্লিজ, সবাইকে বলো। জেনিন প্লিজ, তুমি কি করছো রাফিনকে আমি জানি না। তো রাফিন তোমার সাথে ভালো থাকবে না, রাফিন আমার সাথেই ভালো থাকবে। ও আমাকে ভালোবাসে। আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনি তো মুরব্বী মানুষ, আঙ্কেল আমি হাত জোড় করছি। আঙ্কেল প্লিজ, আপনি আমার রাফিনকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। আরে যা হবার না তা বাবা হবে না। বাবা দেখো না, বাবা ও আমাকে অনেক ভালোবাসে। বাবা জানি। বাবা ও মনে হয় ভয় পাচ্ছে। মা
আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই যৌতুক হিসেবে। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমার পরিবারের শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ফ্ল্যাটে থাকতে পারবে, বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না। এই অবস্থা আমি কি করবো? আমাকে বলো না তুমি। তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না আমি তোকে কত ভালোবাসি, সবার সাথে আমার কথা শুন, আমার কথা পিছিয়ে দিয়ে তোকে প্রথম দেখছিলাম আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার এই হৃদয় আগলায় রাখবো। দিনের পর দিন, রাতের পর রাত এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি না ক্লান্ত। আমার পরিবার প্রত্যেকটা মানুষ, আমার বাপ, ভাই, বোন, আমার মা আমার দিকে তাকায় থাকে, কারণ আমি পরিবারের বড় ছেলে। আমি তাদের জন্য কিছু করতে পারি না, আমার কষ্ট হয়। তোমাকে পাগলের মতো ভালোবাসে সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো। আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয়ে পাথর চাপা দিয়ে অন্য একটা হাত ধরে চলে যাচ্ছে। এই হৃদয়ের মুখ থেকে পাথরটা শুনলে তুমি আমার মাফ করে দাও। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও।